মুহূর্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের সমস্ত সদস্যবৃন্দর জন্য। আমি একটি ছোট নাটিকা আসলে পাঠ করব, একটু হয়তো অভিনয়ের মতো করে হবে। আপনারা আমার শব্দ চয়ন বা বাচনভঙ্গিতে যদি কোনো সমস্যা মনে করেন আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি লেখালেখি খুব একটা করি না, তো আমি চেষ্টা করেছি কিছু একটা করার। আসমানটা এত লাল দেখা যায় কেন? এখন তো ঘরে পাক পাখালি বেরোনোর কথা, কাক পক্ষেও কোনো জায়গা নাই। না ভুল কইলাম। ওই যে দেখা যায় দুই পায়া শকুন, এরাই না আমার গায়ে জুতার মালা পরাইয়া দিল। এরাই সেই শকুনের দল। ৭১-এর সেই দিনটাও আকাশটা এরম লাল টুকটুকা আসছিল, সাইদিকা কিরা আমদানি সিম পাইরা ছিল। হঠাৎ করে সাইদিকা কিসের জানি আওয়াজ, ঠাস ঠাস রেডিওর মধ্যে বঙ্গবন্ধুর আওয়াজ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্তে আগুন লাগা গেল, উপরে আসমান আর নিচে জমিন, আর মাঝখানে শুধু একটাই আওয়াজ, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব। বর্ডার পাড়ি দিলাম, ট্রেনিং শেষ হইল, যুদ্ধেও গেলাম। দিন নাই রাত নাই, খাওন নাই, খোলা পানির মধ্যে খাড়ায় সারা রাত পার করে দিছি। ভোরবেলা পাকিস্তানি ক্যাম্প উড়াইয়া দিছি, চিক্কর দিয়ে কতবার যে জয় বাংলা কয়া উঠছি তার কোনো হিয়ত্তা নাই। সারা রাত ওই ক্যাম্পের ভিতর থেকে আমাকে মা বোনগোর আত্মচিৎকার শুনতাম, সে এক বিভৎস দৃশ্য। মেশিন গান, গেরিলা যুদ্ধ, কত রক্ত, কত ইজ্জত আর চোখের পানি। আহা আমার স্বাধীনতা, অনেক রক্ত, অনেক দাম দিয়ে কেনা আমার স্বাধীনতা, অনেক দাম দিয়ে কেনা। দেশটা একদিন স্বাধীন হইল, সবার মতো আমিও ঘরে ফিরলাম। কত মানুষ যে শহীদ হইল তার কোনো ইয়ত্তা নাই। বাড়ির পাঁচ দুয়ারে এসে খাড়াইলাম, বুকটার ভিতরে কেমন যেন একটা ধাক্কা খাইলাম, মনে হইলো পান্ডিচারতে বাটি সইরা যাইতেছে। ধাক্কায় দেখি উঠানের মাঝখানে কেটে যেন উল্টায় পড়ে রয়েছে। দৌড়ায় কাছে গেলাম, ছায়া দেখি আমার বাপজান উল্টায় পড়ে রয়েছে। বাপজানকে আমি যখন সোজা করলাম, দেখি কপালে যে নামাজের কালো দাগ ছিল সেই জায়গায় একটা বড় গুলির গর্ত, রক্ত গড়াইয়া পড়া শুকাইয়া খালা হয়ে গেছে। মা গো, এই জবাব দেয় না কে? দৌড়াইয়া পাখির ঘরে গেলাম, আর মা তো ভোরবেলার থেকে আন্ধার পর্যন্ত ওই পাখির ঘরেই থাকতো। ঢুইকা দেখি চুলার পাশে আমার মা কাইতে পড়ে রয়েছে, ফর্সা হাত দুইটার চুড়িগুলা রক্তে লাল, এটাও কালা হয়ে গেছে, শুকাইয়া কালা হয়ে গেছে। হঠাৎ করে আমার 2 বছরের হাসানের কথা মনে হইলো। দৌড়ায় গেলাম আমি কাছারি ঘরের দিকে। আমি আর শক্তি পাইতেছিলাম না গায়ে। আমার হাসান, আমার ছোট তুলতুলা হাসান, আমার 2 বছরের হাসান পড়ে রয়েছে ঘরের ডোয়ায়, মাথাটা থেতলানো। আমি আর নিবার পারি নাই। হাতকা ঘাড়ের উপর কে যেন একখান হাত দিল। ঘুরে তাকায় দেখি আমার বড় চাচা চোরায়া দইরা ফুপাইতে কইল, ওই মনা রাজাকার হে নাকি আমার খুঁজ বাড়াইছিল মিলিটারি নিয়া। আমারে না ভাইয়া সব কিছু জ্বালাইয়া দিছে, পুরা গ্যারান্টি জ্বালাইয়া। তাও দেশ স্বাধীন হওয়ার মাত্র 3 দিন আগে
এই মনা রাজাকারী নাকি আমার হাসান রে এই করের খুঁটির সাথে আশ্রয়া মারছে। আমার আমার 2 বছরের হাসানের মার কথা জিগাইলাম, চাচা সাথে সাথে ঘরের ভিতর দেখাইয়া দিল। আমি না কোনো শব্দ শুনতে পাইতেছি না, আমার কান্না বাইরে হইতেছে না। ঘরের মধ্যে ঢুকে দেখি আমার আসিয়া ঘরের খুঁটির লগে ঝুলতাছে, গতরে কোনো কাপড় নাই। ওই হায়নার দল খুবলায়া খাইছে। এরা নাকি মুসলমান, এই কুত্তার বাচ্চারা নাকি মুসলমান। আমার 23 বছরের আসিয়া এই লজ্জার অপমান নিবার পারে নাই, ফাঁস দেয়া লইছে। আমি শেষবারের মতো আর কইতেও পারি নাই আমি যে কত ভালোবাসি। বড় চাচা অনেক বোঝানোর চেষ্টা করলো, আমার মতো যুদ্ধে নাকি সবাই কিছু না কিছু হারাইছে। আরে দেশ তো স্বাধীন হইছে, আরে এই দেশের স্বাধীনতার কাছে আমার এগুলা কিচ্ছু না। দেশটা এবার ঘুরা খারাইবো, সবার দুঃখ কষ্ট দূর হইব, সবাই 2 বেলা খাবার পারবো, আর পোলাপানকে লেখাপড়া শিখবো, দেশ বিদেশের নাম কামাইবো। দেশের স্বাধীনতা এলো যে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে, সে তার নেতৃত্বে দেশটা আগায়া যাইব। কিন্তু কি আর কি, ওই যে সেই পুরানো শকুন মনা রাজাকার, এরা আবারও দেশে ফিরে আইলো। এরা ওই 71 যুদ্ধের পরাজয় মাইনা নিতে না পাইরা প্রতিশোধ নিল, বঙ্গবন্ধুরে মাইরা ফালাইলো, তার পরিবার শুদ্ধা বঙ্গবন্ধুরে মাইরা ফালাইলো। আর আমাদের মতো ওই বিল্লাল মুক্তিযোদ্ধাকে স্বপ্নগুলা ভাঙ্গা কান হয়ে গেল। আরো বড় ধাক্কা খাইলাম যখন দেখলাম ওই মনা রাজাকার আমারই বাংলাদেশের মন্ত্রী হয়ে গেল। আমি আর মাইনা নিতে পারলাম না, আমি ঘর ছাড়া হয়ে গেলাম, স্বাধীন দেশে পরাধীন হয়ে গেলাম। সেই দিন থেকে আমার ঠিকানা ওই ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর বাড়ি, আর কোনো ঠিকানা নাই আমার। কিন্তু আমি হাল ছাড়ি নাই, সংগ্রাম চালায়া গেলাম। এর মধ্যে শেখের বেটিও চলে আইলো দেশের দায়িত্ব কান্দে তুলে নিতে। তারপর হাজার মিছিল, সংগ্রাম, গুলি, বোমা সবকিছু মোকাবেলা কইরা শেখের বেটি একদিন ঠিকই ক্ষমতায় বইল। আমি অবাক হইয়া দেখলাম তিল কইরা সেই দেশটারে ঘুরা তুললো, চারিদিকে উন্নয়ন কইরা সত্যিকারের বঙ্গবন্ধু সোনার বাংলা কইরা তুললো। আমাদের স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেল, ঘরে ঘরে বিদ্যুৎ, আর বিশ্বমানের বিমানবন্দর, আরো কত কি। কোনোদিন ভারত ছাড়া বিদেশ যাই নাই, তো শুনছি বাংলাদেশ নাকি পৃথিবীর কোন দেশের পিছায় আসিল না। কিন্তু ওই যে মনা রাজাকার, তাদের পোলার নাতিপুতি, এরা 71-এর পরাজয় আর মাইনা নিতে পারে নাই কোনোদিন। শেখের বেটি ভুলটা করলো এক জায়গায়, রাজাকারদের বংশ নির্মূল করতে না পারাটাই কাল হইল তার। আবারও ষড়যন্ত্র, আবারও সেই পুরনো শকুনের দল। বিল্লাল মুক্তিযোদ্ধাদের মাথায় গলায় এখন জুতার মালা, 32 নম্বরে বুলডোজার। আর মনা রাজাকারের নাতি এখন সংসদের এমপি। যুদ্ধ কিন্তু শেষ হয় নাই, আরো একবার যুদ্ধে যাওয়ান লাগবো, বারুদে আগুন জ্বালাইতে হইব। আরো একটা মুক্তিযুদ্ধের আওয়াজ কি শোনা যায়? আছে কারো হিম্মত? আবারও স্বাধীনতা ফিরায় আনতে হইব, পারতেই হইব। আর একবার, শেখের বেটি এখনো মরে নাই, শেখের বেটি ফিরে আইতাছে। প্রস্তুতি নাও, তোমরা সবাই প্রস্তুতি নাও। আমাদের এই ধর্ষিত মুক্তি থেকে স্বাধীনতার লাল সূর্য আমরা ছিনায় আনবই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, খুবই চমৎকার ছিল নাটকটা। তো এখন আমাদের ধ্বংস